হ্যালো। আসসালামু আলাইকুম। হ্যালো। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং এর ক্লাস নম্বর 23, অর্থাৎ আমরা শুরু থেকে এই পর্যন্ত যতগুলো ক্লাস করছি তার 23 নম্বর ক্লাস, এবং গ্রাফিক্স ডিজাইন উইথ ফটোশপের ক্লাস নম্বর 4, অর্থাৎ আমরা ফটোশপের আজকে 4 নম্বর ক্লাসটা করব। বিগত ক্লাসগুলোতে অর্থাৎ ফটোশপের বেসিক ক্লাসগুলোতে আমরা যে বিষয়গুলো দেখেছিলাম সেগুলো হচ্ছে ফটোশপ কি কাকে বলে, ফটোশপ কি জিনিস, ফটোশপ কিভাবে ইনস্টল করতে হয়, এবং ফটোশপের যে ইন্টারফেসটা আছে ইন্টারফেসের সম্পূর্ণ পরিচিতি, এবং ফটোশপের একদম বেসিক যে টুলসগুলো আছে। টুলস মানে হচ্ছে যেই সমস্ত জিনিসের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইনিং এর কাজগুলো করা হয় মূলত ফটোশপের মাধ্যমে, একদম বেসিক জিনিসগুলো আমরা দেখেছিলাম। ঠিক আছে, আমরা পেন টুল সম্পর্কে জেনেছিলাম। আমরা হচ্ছে আরো আদার্স যে সমস্ত টুলস আছে ওই টুলস সম্পর্কে মোটামুটি জেনেছিলাম। তো আজকে আমরা ওই সমস্ত টুলেরই একটু ইন্টারমিডিয়েট লেভেলগুলো সম্পর্কে জানবো, এবং আমরা পেন টুল সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানবো, এবং স্পট হিলিং ব্রাশ টুল ইত্যাদি আদার্স আরো অনেক টুলস সম্পর্কে বিস্তারিতভাবে জানবো। সো এই পর্যন্ত যারা আজকের ক্লাসটা করতেছেন অথবা যারা ইউটিউবে আজকের ভিডিওটা ফার্স্ট দেখবেন, তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, ইতিপূর্বে আমাদের যে ফটোশপের 3টা ক্লাস হয়েছে, মানে আজকে ক্লাসের আগে যে ফটোশপের 3টা ক্লাস হয়েছে, আপনাদেরকে অবশ্যই ওই 3টা ক্লাস ফার্স্টে কমপ্লিট করতে হবে। আপনি যদি ফার্স্ট অফ অল এসে ক্লাস 4 শুরু করেন, তাহলে কিন্তু আপনি কিছুই বুঝবেন না, সবকিছু কিন্তু আপনার মাথার উপর দিয়ে যাবে। সো যেহেতু একটা ক্লাস আরেকটা ক্লাসের সাথে, মানে এটাকে কি বলে, ইনক্লুডেড, অথবা একটা ক্লাস আরেকটা ক্লাসের সাথে রিলেটেড। সো যেহেতু আপনি একদম শুরু থেকে শুরু করবেন, সো আপনাকে অবশ্যই ফটোশপ পার্ট 1 থেকে শুরু করতে হবে। আপনি যদি মাঝখান থেকে শুরু করেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝবেন না। সো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি আজকে আমার স্ক্রিনটা শেয়ার করছি। স্ক্রিনটা শেয়ার হয়ে গেল। তো আমরা আমার ফটোশপটাকে ওপেন করে নিচ্ছি। ওকে, আমাদের ফটোশপটা ওপেন হয়ে গেছে। ওকে, আমরা আমাদের ফটোশপের মূল ইন্টারফেসে চলে আসলাম। তো আমি যদি ছোট্ট করে পূর্বের ক্লাসগুলোর একটা রিভিউ করি, যেটা আমি প্রতি ক্লাসে মূলত করে থাকি আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য, ছোট্ট করে জাস্ট একটা রিভিউ করি। ফটোশপের মধ্যে মূলত 4টা পার্ট থাকে। কি কি পার্ট থাকে? এই যে সবার উপরে, এটা হচ্ছে মেনু বার, এবং এই যে এই সাইটে দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় টুলস বার, এটাকে বলা হয় লেয়ার বার, এবং এই যে মেনু বারের নিচে যেটা আছে এটাকে বলা হয় সাব টুলস বার। ঠিক আছে, এবং এইটা যে মাঝখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ওয়ার্ক এরিয়া বা আমাদের কাজের জায়গা। এইখানেই মূলত আমাদের কাজগুলো আমরা করব। আপনি যদি আমাদের পূর্বের ক্লাসগুলো মিস করে থাকেন, তাহলে অবশ্যই পূর্বের ক্লাসগুলো কমপ্লিট করতে হবে। আর বর্তমানে আমাদের যে ক্লাসগুলো হচ্ছে, এইখানে আপনার কি বলে এটাকে, থিওরিক্যাল কোনো বিষয় নাই। মানে এইখানে আপনি যে মেধা খাটাবেন, আপনি যে চিন্তা ভাবনা করবেন, এরকম কোনো কিছু নাই। আমাদের বর্তমানে যে ক্লাসগুলো হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ক্লাস। মানে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিক্যাল কাজগুলো করবেন, তত বেশি মূলত আপনার হাত চালু হবে, আপনার ডিজাইনগুলো সুন্দর হবে। বর্তমানে কিন্তু আমরা কোনো ডিজাইন করতেছি না, কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতেছি না। বর্তমানে শুধু আমরা এই টুলসগুলো যেগুলো আছে, আমাদের টুলস বার, আমাদের লেয়ার বার, আমাদের মেনু বার, আমাদের সাব মেনু বার, এই সমস্ত বিষয়গুলো যেগুলো আছে, এইগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করতেছি, যে এই সমস্ত বিষয়গুলো আমরা কিভাবে হ্যান্ডেল করব, বা কোন টুলস দিয়ে কিভাবে আমরা কাজগুলো করব। ঠিক আছে, আমরা কিন্তু এই যে কয়েকটা ক্লাস পরেই আমরা একটা বড় বড় প্রজেক্ট করব। আমরা কিভাবে ফাইবার গিক ইমেজ তৈরি করে, কিভাবে একটা ব্যানার তৈরি করে, কিভাবে একটা সিবি তৈরি করে, এই সমস্ত বিষয়গুলো যে আছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা নেক্সট ক্লাসগুলোতে গিয়ে দেখব। সো আপনি যদি এই যে বর্তমানে যে টুলসের বিষয়ে বা একদম বেসিক বা ফটোশপের এবিসিডি লেভেলের যে ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলো যদি আপনি প্র্যাকটিস না করেন, তাহলে যখন আমরা প্রজেক্টগুলো করব, যখন আমরা বড় বড় প্রজেক্টগুলো করব, তখন কিন্তু আপনি কিছুই বুঝবেন না। এই যে দেখবেন না, ক্লাসের মধ্যে কিছু স্টুডেন্ট থাকে যারা হচ্ছে মানে একদম হাঁ করে তাকাই থাকে, মূলত কিছু বুঝে না। ওইরকম লেভেলে আপনি হয়ে যাবেন যদি আপনি প্র্যাকটিসগুলো না করেন। সো এই যে বর্তমানে যে ক্লাসগুলো আছে এগুলো কিন্তু আপনার করতে একটু কষ্ট হতে পারে।
কেন কষ্ট হতে পারে? কারণ এই ক্লাসগুলোতে আপনার শুধু পরিশ্রম করতে হবে, শুধু খাটুনি খাটতে হবে। আপনি এই জায়গার মধ্যে মানে ফাউন্ডেশনের জায়গার মধ্যে যত বেশি খাটুনি খাটবেন, আপনি ইন ফিউচারে গিয়ে তত বেশি ভালো ডিজাইনগুলো করতে পারবেন, তত বেশি ভালো ইউনিক ডিজাইনগুলো করতে পারবেন। আর আপনি যদি এই যে টুলসের যে বিষয়গুলো আছে, এই টুলসের বিষয়গুলো যদি প্রপারলি ভাবে আয়ত্ত করতে না পারেন, যে কোন টুলসের কি কাজ, কোন টুলস দিয়ে কি করা যায় না করা যায়, এই বিষয়গুলো যদি আপনি প্রপারলি আয়ত্ত করতে না পারেন, তাহলে দেখবেন যে কয়েকটা ক্লাস পরে আপনার যারা ব্যাচমেট আছে বা আপনার যারা ক্লাসমেট আছে, ওরা হচ্ছে বড় বড় প্রজেক্ট করবে, আর আপনি কিন্তু হা করে তাকিয়ে থাকবেন, কারণ আপনার দ্বারা সম্ভব হবে না। কেন হবে না? কারণ আপনি কিন্তু এই যে বেসিক টুলস যেগুলো আছে, সেগুলোর প্রপারলি প্র্যাকটিসটা করেন নাই। সো আপনি যদি এখন প্র্যাকটিসটা করেন, এখন যদি আপনি একটু মেহনত করেন, কষ্ট করেন, তাহলে কিন্তু কয়েকটা ক্লাস পরে আপনি নিজেই মজাটা বুঝতে পারবেন, যে গ্রাফিক্স ডিজাইনের যে প্রকৃত একটা মজা, প্রকৃত একটা স্বাদ। আপনি যখন দেখবেন যে আপনি সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিজে নিজে করতে পারতেছেন, তখন আপনার মনের মধ্যে একটা আনন্দ ফিল হবে, যে এত সুন্দর একটা ডিজাইন আমি করে ফেলছি। মানে আপনার নিজের কাছে কেমন একটা ভালো লাগবে, একটা আই ক্যাচি ফিল হবে, যে আমি ডিজাইনগুলো দেখতাম সোশ্যাল মিডিয়ায়, আর এখন এত সুন্দর সুন্দর ডিজাইন আমি করতে পারতেছি। আপনার নিজের কাছে কিন্তু ভালো লাগবে। সো ওই যে ভালো লাগাটা আছে, এটা যদি আপনি অ্যাচিভ করতে চান, তাহলে কিন্তু আপনার এই যে ফাউন্ডেশনের জায়গাটা আছে, এইটাতে অনেক পরিমাণ কষ্ট করতে হবে, অনেক পরিমাণ প্র্যাকটিস করতে হবে, কারণ এই ক্লাসগুলো সম্পূর্ণ প্র্যাকটিক্যাল। এবং দ্বিতীয় একটা বিষয়, আপনি যদি এই যে আমি শুরুর ক্লাসেই মূলত বলছিলাম, আপনি যদি গ্রাফিক্স ডিজাইনটাকে, শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইনটাকে 100% আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইন করেই সারা জীবন চালিয়ে যেতে পারবেন। আপনার ঘর সংসার চলবে, আপনার পেট চলবে। বাট এটা কখন হবে? যখন আপনি যখন আপনি হচ্ছে এই জায়গার মধ্যে এক্সপার্ট হবেন, এবং এই জায়গাটা আপনি ভালোভাবে শিখবেন। ঠিক আছে, আপনি যদি এক্সপার্ট হন, তাহলে শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইন করে আপনি মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন। বাট আপনাকে ফার্স্ট অফ অল এক্সপার্ট হতে হবে। ঠিক আছে, সকলেই কি আমার কথা শুনতে পাচ্ছেন? আনমিউট করা আছে। জি জি ভাইয়া, শোনা যাচ্ছে সুন্দরভাবে। জি 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 স্যার, শুনতে জি পাচ্ছি। জি শুনতে পাচ্ছে, সবাই শুনতে কি পাচ্ছে। গ্রাফিক্স ডিজাইনার হওয়ার জন্য প্রস্তুত? জি 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 ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। জি কষ্ট করতে জি রাজি আছেন? জি ইনশাআল্লাহ। অনেকে দেখবেন কয়েকটা ক্লাস করার পরে পালায় যাবে, বুঝছেন? অথবা কোর্স কয়েকদিন ক্লাস করার পরে পালায় যাবে। মূলত যারা হচ্ছে ক্লিক করে ইনকাম করতে চায়, ঠিক আছে, যারা হচ্ছে এই যে অনেক কোর্স বিক্রেতা আছে না, যারা হচ্ছে এক মাসে ইনকাম করিয়ে দিবে বলে, অথবা যাদের কোর্সে ভর্তি হলেই নাকি ইনকাম করা যায়, আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি শুধুমাত্র ওদের কোর্সে ভর্তি হলে ইনকাম করতে পারবেন। ঠিক আছে, যারা হচ্ছে ওই রকম মন মাইন্ডের, ওরা দেখবেন কিছু ক্লাস করার পরে পালায় যাবে। এবং হয়তোবা ওই রকম কিছু, আমি আর ওরকম ভাবে বললাম না, ঠিক আছে, ওইরকম কিছু ক্লাসে ভর্তি হবে। ভর্তি হওয়ার পর যারা মূলত লোভ দেখাবে যে আপনি এক মাসে ইনকাম করতে পারবেন, আপনি কোর্সে ভর্তি হলে ইনকাম করতে পারবেন, ওরকম কিছু কোর্সে ভর্তি হবে। ভর্তি হওয়ার পর এক মাস পরে যখন দেখবে যে কোনো সুবিধা করতে পারতেছে না, পরে ওরা বলবে যে আসলে ফ্রিল্যান্সিং করে কিছু করা যায় না, ফ্রিল্যান্সিং করে আসলে এগুলো সব ভুয়া ধান্দাবাজি, এইগুলা করে আসলে কিছু হয় না। ঠিক আছে, কিন্তু দোষটা আসলে কার? দোষটা কিন্তু নিজের। নিজে যদি প্রথমে ওই সমস্ত যারা তাবিজ বিক্রেতা আছে, ওই সমস্ত তাবিজ বিক্রেতার কোর্সে ভর্তি না হয়ে, যারা প্রকৃতপক্ষে কাজের দিকে ফোকাস করে, যারা বলে যে আপনি আমাদের কোর্সে ভর্তি হলেই ইনকাম করতে পারবেন না, আপনি যদি কোর্সে ভর্তি হন এবং আমাদের গাইডলাইনগুলো সম্পূর্ণভাবে মানেন, এবং আপনি যদি এখানে সঠিক পরিমাণ সময় দেন, আপনি যদি এখানে পরিশ্রম করেন, এবং আল্লাহ যদি আপনার ভাগ্যে রাখে, তাহলে আপনি ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। মানে বড় কথা হচ্ছে, আপনাকে এখানে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। আপনি যদি 6 মাস 4 মাস 6 মাস কষ্ট করেন, তাহলে এর ফল দেখা যাবে আপনি সারা জীবন ভোগ করতে পারবেন। এরকম যারা বলে, যারা মূলত স্কিলের দিকে ফোকাস করে, আপনি যদি তাদের কোর্সে ভর্তি হন, এটা ফ্রি কোর্স হোক বা পেইড কোর্স হোক, যারা মূলত স্কিলের দিকে ফোকাস করে, তাহলে আপনি ভাবতে পারেন যে হ্যাঁ, আপনাকে দেওয়া কিছু হবে বা আপনি এটা দিয়ে কিছু করতে পারবেন। ঠিক আছে, তো অবশ্যই ফার্স্ট যেটা শর্ত, সেটা হচ্ছে আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, বিশেষ করে ফটোশপে বা গ্রাফিক্স ডিজাইনে। ডিজিটাল মার্কেটিংয়ে আপনার যতটুকু 50% আছে প্র্যাকটিস, 50% আছে আপনার থিওরিক্যাল ব্যাপার স্যাপার, যেগুলো আপনার বুঝতে হবে। বাট গ্রাফিক্স ডিজাইনে আপনার নেক্সট লেভেলে গিয়ে আপনার থিওরিক্যাল ব্যাপার স্যাপার আছে, আপনাকে ইউনিক ডিজাইনের আইডিয়াগুলো নিতে হবে। বাট ফার্স্ট অফ অল আপনাকে চোখ বন্ধ করে প্র্যাকটিস করতে হবে। সো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা, আমি চলে আসলাম আমাদের ফটোশপে। তো ফার্স্ট অফ অল
আমরা গত ক্লাসগুলোতে দেখেছিলাম যে এই যে মুভ টুলটা আছে এটা দেখেছিলাম, আমরা আরো দেখেছিলাম হচ্ছে এই যে গ্রেডিয়েন্ট টুলটা আছে কিভাবে কালার অ্যাপ্লাই করে এটা আমরা দেখেছিলাম, আমরা পেন টুলটা দেখেছিলাম, আমরা দেখেছিলাম টেক্সট টুল, আমরা দেখেছিলাম এই যে এটা রেক্টেঙ্গুলার টুল, মানে কিভাবে একটা লেখার নিচে একটা শেপ ক্রিয়েট করে। সো পেন টুলটা আমরা আজকে পেন টুলের আরো কিছু অ্যাডভান্স কাজকর্ম দেখব এবং অ্যাডভান্স ফিচারগুলো দেখব। সো আমরা একটু কোথায় যাব, আমরা একটু দারাজে যাই। মূলত এই যে পেন টুলের কাজগুলো আমরা শিখতেছি বা এই যে আমরা টুলসের কাজগুলো শিখতেছি এগুলো শিখে আমাদের আসলে হবেটা কি, বা এগুলো শিখে আমরা আসলে করবোটা কি, এইটা আমরা একটু দেখি চলুন। এই যে মনে করেন এই যে দারাজের মধ্যে এই যে একটা কিছু পণ্যের ছবিগুলো দেওয়া আছে, এই যে ডিজাইন গুলো করা আছে, এই যে একটা ফ্রিজ টাইপের কিছু একটা, এটা মনে হয় এসি, এটা এই যে একটা ওয়াচ, এই যে একটা ব্যাগ, যে একটা ঘড়ি, এই যে বিষয়গুলো আছে এগুলা যেইভাবে আছে, আহারে, এগুলো যেইভাবে আছে আপনার কি মনে হয় যে ছবিগুলো আসলে এইভাবে ক্লিক করা হয়েছিল? কার কার এরকমটা মনে হয়? একটু কথা বলুন তো। না, এরকম ছিল না আগে। এরকম ছিল না? ছিল তাহলে না, এরকমটা যে করা হয়েছে এটা কিভাবে করা হয়েছে? এটা কিন্তু গ্রাফিক ডিজাইনের মাধ্যমে করা এটা হয়েছে। গ্রাফিক ডিজাইন করা হয়েছে। অবশ্যই নিঃসন্দেহে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে করা হয়েছে। আর আপনি যদি গ্রাফিক্স ডিজাইনটা করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই টুলসের কাজগুলো করতে হবে, টুলসের কাজগুলো জানতে হবে, টুলসের কাজগুলো নিখুঁতভাবে জানতে হবে। এবং আজকে অবশ্যই। বিশেষ করে আমরা একটা মজার কাজ দেখব। কি মজার কাজ দেখব? এটা হচ্ছে ওই যে আপনারা আগের দিন কি হইতো, আগের দিন বা বা বর্তমানেও কি হয়, ধরুন আপনাদের কারো বিয়ে ঠিক হয়েছে, এখন পাত্রীর বাড়ি থেকে ছবি চাইতেছে জামাইয়ের। তো এখন কি করবেন আপনি? একটা লুঙ্গি পরা ছবি তুইলা পাঠায় দিবেন নাকি এটার একটু মেকআপ শেকআপ কইরা একটু ডিজাইন ডিজাইন করে তারপরে দিবেন? অবশ্যই ডিজাইন করে মেকআপ দিতে করাইতে হবে, সুন্দর করে ডিজাইন করাইতে হবে, পোশাক পরাইতে হবে। শার্ট প্যান্ট পরাই দিতে হবে। হ্যাঁ, আপনি মানে এরকম কি কেউ আছেন যে পাত্রী বাড়ি থেকে ছবি চাইছে, তো আপনি মোটামুটি বাজারের মধ্যে গিয়ে অথবা চরের মধ্যে গিয়ে একটা ছবি তুলে লুঙ্গি পরে পিছনে গরু ছাগল আছে এরকম একটা ছবি তুলে পাঠিয়ে দিবেন, এরকম কি কে আছেন? না না ভাই। যে কাপু জানি কি বলতেছে, আচ্ছা যাই হোক, এটার জন্য আমাদের ছেলেদের জন্য আবার একটু লজ্জা, মানে ছেলেরা আবার একটু লজ্জা পাবে এই বিষয়ে। ওকে, আমরা ক্লাসের দিকে যাচ্ছি। তো যেই কারণে আসলে আমি এই বিষয়টা বললাম যে আজকে আমরা একটা মজার কাজ দেখব। সেটা হচ্ছে ধরুন আপনি একটা ছবি তুললেন, আপনার শ্বশুর বাড়িতে পাঠাইতে হবে বা আপনার পাত্রীর বাড়িতে পাঠাইতে হবে। তো আপনার মুখে একটা ব্রণ আছে, একটা কালো দাগ আছে, একটা মেস্তা আছে, তো এটা দূর করতে হবে না? তো এটা কিভাবে আমরা দূর করব? এবং ফটোশপের মাধ্যমে। আপনারা ফোনের মাধ্যমে বা অন্যান্য জায়গায় যে আদার্স টুলস গুলো ইউজ করেন ওর চেয়ে ফটোশপ অনেক নেক্সট লেভেলে এবং অনেক ভালো লেভেলে। তো এটা আমরা কিভাবে দেখব, চলুন আমরা একটু দেখি। আমরা একটা ইমেজ সার্চ করব, আমরা লিখে দেই কিভাবে ব্রনটন দূর করে ফটোশপে, আমরা এটাই দেখবো আজকে, যেহেতু অনেকে সামনে বিয়ে শাদী করবে। সো আমরা ওকে, আমরা সার্চ করে আরে স্পোর্টস হয়ে গেছে কেন? স্পট। ওকে, আমরা ইমেজেসে ক্লিক করলাম। এই যে দেখুন কিছু ছবি আমাদের সামনে চলে আসছে, যে সমস্ত ছবির মধ্যে ব্রনটন আছে। সো আমরা একটা ছবিকে, আর এটার মধ্যে সিল সাপ্পর মারা আছে, আমরা এই ছবিটাকে সেভ করে নেই। আমরা জেপিইজিতে সেভ করে নিলাম এবং এটাকে আমরা ফটোশপে নিয়ে আসি। ফটোশপে কিভাবে নিয়ে আসতে হয় এই বিষয়ে আমাদের শুরুর ক্লাসগুলো হয়েছে, সো আশা করি সবাই পারেন। আমরা ছবিটা নিয়ে আসলাম, বাট বিষয়টা হচ্ছে এই ছবিটা কিন্তু অনেক কোয়ালিটি খারাপ। সো এই ছবিটা দিয়ে আমরা কাজ করতে পারবো না, এর চেয়ে একটু ভালো কোয়ালিটির ছবি আমাদেরকে আনতে হবে। ফার্স্ট অফ অল আমি একটু ইজি ছবি নিয়ে আসি যেটা মূলত আপনাদের জন্য সহজ হবে দেখতে। আপনাকে কিন্তু কোনো হচ্ছে বায়ার কিন্তু কিন্তু এইভাবে বলতে পারে যে এই যে আমার একটা ছবি আমি দিলাম, তুমি এটার থেকে ব্রণ বা মেস্তা দূর করে দাও। তখন কিন্তু আপনাকে এই কাজগুলো করতে হবে। আচ্ছা, আহ, আমরা কোন ছবিটাকে নিতে পারি?
কোন ছবিটাকে নিতে পারি? শুরুতে যাই, আমরা এই ছবিটাকেই নেই। বেশি খুঁজলে আবার পাওয়া যায় না, এটা সমস্যা একটা। এটার কোয়ালিটি যেন একটু ভালো হয়, কিন্তু সেম টু সেম অবস্থা, ছবিগুলোর কোয়ালিটি অনেক খারাপ। তত খারাপ। আচ্ছা, আমরা একটু এইটা নেই। আহ, স্যার আপনি এটারও কোয়ালিটি পিকজাবেতে খারাপ। যান, পিকজাবেতে যান। আচ্ছা, আমরা একটু চলে যাই পিকজা বেতে। দেখি ওইখানে গিয়ে আমরা এরকম টাইপের ছবি পাই কিনা। এটা স্লো কাজ করতেছে, আমরা একটু ধৈর্য ধরবো। ওকে, আমরা এখন এই ছবিটা থেকে এই স্পট গুলো দূর করব। কিভাবে করব? এই যে আপনার যেখানে বারটা আছে না, যেটাকে বলা হয় হচ্ছে টুলস বার, এই টুলস বারে আপনি দেখবেন, আমরা এটাকে ছোট করতে পারি অথবা বড় করতে পারি। এই টুলস টুলস বারে আপনি দেখবেন এই যে এই জায়গার মধ্যে একটা টুলস আছে। আপনি এখানে মাউসটা রেখে দেন, দেখেন এটার নাম কি। এই যে এখানে নামটা আছে, স্পট হেলিং ব্রাশ টুল। এটার কাজটা কি? চলুন দেখি। আমরা এখানে মাউসটা রাখলাম, দেখেন কি করতেছে, এগুলা গায়েব করে ফেলতেছে। সো এই যে ব্রাশটা আছে, এগুলো দেখেন বিশাল বড় হয়ে গেছে। সো এই ব্রাশটা আমাদেরকে ছোট করতে হবে ফার্স্ট অফ অল। তো আমরা ছোট করে নিচ্ছি। কিভাবে ছোট করব? আপনার কিবোর্ডের যে থার্ড ব্রেকেটটা আছে, আমি একটু দেখিয়ে নেই কিভাবে ছোট করবেন কিভাবে বড় করবেন। এই যে কিবোর্ডটা আছে, একটু দেখুন এইখানে, এই যে থার্ড ব্রেকেট দুইটা আছে, এইটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে ব্রাশটা বড় হবে। এইটাতে যদি আপনি ক্লিক করেন ওপেন, তাহলে ব্রাশটা ছোট হবে। ঠিক আছে, আশা করি এই বিষয়ে কারো আর কোনো কনফিউশন থাকবে না। ওকে, তাহলে আমরা আবার ফটোশপে যাই। তো এই যে ব্রাশটা আছে, এই যে আপনার এই যে একটা প্লাসের মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সবাই? প্লাসের মতো যে হয়ে গেছে, আপনার ফটোশপ বলতেছে যে ডিয়ার, তুমি যখন এই এই ব্রাশ টুলে যখন কাজটা করবা, এই স্পট হেলিং ব্রাশ টুলে যখন কাজটা করবা, তখন তুমি এই স্পট হেলিং ব্রাশটাকে অতটুকু বানাবা যতটুকু মূলত তোমার এই স্পটটা থাকে। সো আমরা এটাকে আর একটু বড় করে নেই, স্পটের সমান করে নেই। সমান করে যখন আমরা এখানে একটু ক্লিক করলাম, দেখেন চলে গেছে, এই যে স্পটটা চলে গেছে। ঠিক আছে, না গেলে আমরা আরেকটা ক্লিক করব, দেখেন চলে গেছে। আমরা একটু করে নেই, দেখি আসলে এগুলা যায় কিনা। আমরা দিয়ে দিলাম, দিয়ে দিলাম। ঠিক আছে, আপনার ফেসের মধ্যে যদি কোনো ছোটখাটো ব্রণ থাকে, অথবা আপনার ক্লায়েন্ট যদি আপনাকে কোনো ইমেজ দিয়ে বলে যে এটা আমার ইমেজ, তুমি এখানে ব্রণগুলো দূর করে দাও, তাহলে কি দূর করতে পারবেন না? কি কি পারবেন না? পারবো ইনশাআল্লাহ। যে পারবো। করা যাবে কিনা? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ভাই হ্যাঁ, পারবো। যাবে যাবে। ওকে, চলুন আমরা আরেকটা জিনিস দেখি। এটা হচ্ছে, দেখেন আমি কিন্তু এটাকে আস্তে আস্তে ইয়া করছি, কি বলা হয় এটাকে, মানে একটা একটা করে করছি। ঠিক আছে, আমি এটাকে ব্যাগে নিচ্ছে না আমাকে, সো আমি এটাকে ডিলিট করে আবার নিয়ে আসি। ওকে, আমরা নিয়ে আসলাম। তো একজন চালাক ব্যক্তি আছে, ধরুন আপনাদের মধ্যে কেউ ভাবলো যে আমি এই যে টুকি টুকি করে আস্তে আস্তে কেন নিব, আমি একবারে পুরোটা মেরে দিব। তো আমি এটাকে বড় করলাম, আমি একবারে মেরে দিই, দেখেন তারপরে কি হয়। আমি এই যে মেরে দিলাম, দেখেন কিরকম একটা হয়ে গেছে না? কেউ যদি ভাবে যে আমি আস্তে আস্তে কেন করব, আমি একবারে মেরে দিই, দেখেন কিরকম একটা হয়ে গেছে।
এরকমটা আসলে আসলে কেন হলো বা একবারে কেন দেওয়া যাবে না? ফটোশপ বলতেছে যে ডিয়ার, তুমি যখন স্পট হেলিং ব্রাশ টুলটা যখন কোথাও মারবা, তখন আমি কি করব, আমি ফটোশপ কি করব, যেইখানে মূলত তোমার হচ্ছে মেস্তাটা আছে বা ব্রনটা আছে, ওইখানের জায়গাটা আমি ফিল আপ করে দিব আশেপাশের জায়গা দিয়ে। কিরকম? যেরকম মনে করেন আপনি যে এই জায়গাটার মধ্যে আপনি হচ্ছে ক্লিক করলেন, আমি যেরকম মার্ক করে দেখাই, এই যে এই জায়গাটার মধ্যে আপনি ক্লিক করলেন, আপনি যখন এই জায়গাটার মধ্যে ক্লিক করবেন, এই যে এই জায়গাটার মধ্যে যখন ক্লিক করবেন, তখন তার আশেপাশে যে জায়গাগুলো আছে, আশেপাশে যে জায়গাগুলো আছে ওই জায়গার কালার বা রং বা আপনার স্ক্রিনটা যে যেরকম থাকবে, ফটোশপের টুলটা এই স্ক্রিনের কালারটা এই যে আপনার হচ্ছে মেস্তা বা ব্রনটা আছে ওই জায়গার মধ্যে অ্যাপ্লাই করবে। যার কারণে আপনি যদি এই ব্রাশটাকে এত বড় করে মেরে দেন, তখন মূলত ফটোশপ এইটা প্রপারলি ভাবে করতে পারে না এবং আপনার আপনার ফটোটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? তো এইটা কোনোভাবেই করা যাবে না, এটা আস্তে আস্তে করতে হবে যেরকমটা ফটোশপের রেকমেন্ড করে। ঠিক আছে? ওকে, চলুন আমরা আরো মজার একটু কাজ দেখি। মজার কাজ কি? এই যে এইখানে যদি আপনি স্পট হেলিং ব্রাশ টুলে ক্লিক করেন, তার নিচে আপনি একটা টুলস পাবেন, তার নাম হচ্ছে হেলিং ব্রাশ টুল। উপরেরটার নাম হচ্ছে স্পট হেলিং ব্রাশ টুল এবং নিচেরটার নাম হচ্ছে হেলিং ব্রাশ টুল। তো এইটার কি কাজ চলুন দেখি। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করি, যে দেখেন সেম হয়ে গেছে। আমরা এখানে একটা ক্লিক করলাম, বাট দেখেন হচ্ছে না। না হয় নাই, বাট কি করতে হবে এখন? আমাদের কিবোর্ডের যে অল্টা বাটনটা আছে, আমাদেরকে ফার্স্ট অফ অল এই অল্টা বাটনটাকে ক্লিক করে ধরতে হবে। তো আমি অল্টা বাটনটা ক্লিক করে ধরলাম, অল্টা বাটনটা ক্লিক করে ধরার পরে দেখুন কেমন একটা হয়ে গেছে। ঠিক আছে? কেমন, এই যে আমি ছেড়ে দিচ্ছি দেখেন আবার প্লাস হয়ে গেছে। আমি অল্টা বাটন চাপ দিয়ে ধরলাম, কেমন একটা হয়ে গেছে। এখন আমি এই যে এইখানে ক্লিক করতেছি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে প্লাসের নিচে কিরকম একটা ঠোঁটের মতো যেন চলে আসছে। সো আমি এটাকে কোথাও ক্লিক করতেছি, আমি এইখানে ক্লিক করতেছি। এই যে এখানে ক্লিক করে যখন আমি এই যে এখানে যখন আমি ক্লিক করতেছি, তখন দেখেন এই যে এই জায়গাটা, যেই জায়গাতে মূলত আমি ক্লিক করলাম, ওই জায়গাটা ওর যে চেহারা বা মুখটা, এটা কিন্তু ওর গলার মধ্যে চলে আসছে, ওর এখানে কিন্তু চলে আসছে। মানে হচ্ছে আপনি এই টুলস এর মাধ্যমে কিন্তু খুব ইজিলি একটা জায়গাকে অন্য একটা জায়গার মধ্যে কপি করতে পারবেন। সো তো এইটা আপনার কি কাজে লাগবে? এটা আপনার এই কাজেই লাগবে, যেমন আমি ছোট করে নিলাম। আমি এই যে এই জায়গাটা ধরুন, এই যে এখানে একটা ইয়ে আছে, কালো দাগ আছে, আপনি এটাকে রিমুভ করবেন। এখন আপনি চাচ্ছেন যে এই জায়গাটার যে কালারটা আছে এইটাকে এখানে অ্যাপ্লাই করবেন। তাহলে আপনি কি করবেন? আপনি অল্টা বাটনকে চাপ দিয়ে ধরুন, ধরে এখানে আপনি যেই জায়গাটাকে কপি করবেন এখানে একটা ক্লিক করুন। এটা কপি হয়ে গেছে এবং আপনি এইটা যে জায়গার মধ্যে অ্যাপ্লাই করবেন ওইখানে একটা ক্লিক করে দিন। দেখুন অ্যাপ্লাই হয়ে গেছে। না হলে আরেকবার দিন, না হলে আরেকবার দিন, দেখবেন হয়ে গেছে। আমরা আবার করি, ক্লিক করলাম অলটা ধরে, আবার এখানে ক্লিক করলাম, একটু ঘষা দিয়ে দিলাম, দেখুন হয়ে গেছে। ঠিক আছে? আপনি কিন্তু ইজিলি এইভাবে খুব সুন্দরভাবে এই কাজগুলো কিন্তু করতে পারবেন। ঠিক আছে? সো এই কাজগুলো যখন আপনারা করবেন তখন অনেক মজা পাবেন, অনেক ভালো লাগবে এই কাজগুলো করতে। সকলেই কি এইটুকু বুঝতে পারছি? যে যে বুঝতে পারছে। আমরা কি এটা প্র্যাকটিস কি করতে পারবো? সবসময় অলটা ধরে থেকে কাজ করতে হবে? অলটা ধরে থেকে কাজ করতে হবে না, আপনি যেই জায়গাটা কপি করতে চাচ্ছেন ওই জায়গাতে আপনি অলটা ধরে ক্লিক করবেন। ঠিক আছে? ক্লিক করার পরে কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে আপনি অলটা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে আপনি যেইখানে আপনি কপিটা বসাতে চাচ্ছেন ওই জায়গাতে শুধু মাউসের লেফট সাইড বাটন দিয়ে আপনি হচ্ছে ইয়া করবেন, মাসাজ মাসাজ করবেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, আরো কারো কোনো কনফিউশন? ওকে, ওকে, নাই। আমি আরেকবার দেখাই। অল্টা বাটন কখন কখন চেপে ধরতে হবে? আপনি ধরুন এই যে এই জায়গাটা আপনি চাচ্ছেন, এই যে একটু ময়লা আছে এই জায়গার মধ্যে, একটু ব্রণ আছে, আপনি এই যে এই জায়গাটা এটা একটু সুন্দর জায়গা, এখন আপনি চাচ্ছেন এই জায়গাটাকে কপি করে এই জায়গার মধ্যে বসাবেন, মানে এই ভালো জায়গাটা এই জায়গার মধ্যে কনভার্ট করবেন, মানে এই দাগটাকে দূর করার জন্য। ঠিক আছে? আপনি চান এইখানেও এই কালারটাই হোক। তখন আপনি কি করবেন? আপনি অল্টা বাটন চেপে ধরে এই জায়গাটা যেখানে আপনি কপি করবেন এইখানে আপনি ক্লিক করবেন অল্টা চেপে ধরে। যেমন আমি অল্টা বাটন চেপে ধরে এখানে
আচ্ছা, আমি হোম বাটনে ক্লিক করতেছি, আবার স্পট হিলিং ব্রাশ টুল। এই যে দেখুন, অলটা চেপে ধরে আমি ক্লিক করলাম, অলটা চেপে ধরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এইখানে একটু মাসাজ করে দেই। খুব বেশি দূর পর্যন্ত যাওয়া যাবে না, ঠিক আছে? তাহলে যেই সমস্যাগুলো হবে, ঠিক আছে, জাস্ট ছোট্ট ছোট্ট জায়গা এগুলা করা যাবে। জাস্ট ছোট্ট ছোট্ট জায়গা অল্প অল্প করে করতে হবে। ওকে, তো আমরা ছোট্ট আকারে এই সমস্ত টুলসের কাজগুলো, জাস্ট বেসিক কাজগুলো দেখতেছি। এই সমস্ত টুলস দিয়ে কিন্তু আমরা আরো অনেক কিছু করতে পারবো, যেগুলো আমরা মূলত আমাদের মেন প্রজেক্টের মধ্যে গিয়ে দেখতে পারবো। ঠিক আছে, দেখবো। সো আমরা এই যে নিচে একটা টুল আছে, এটা হচ্ছে প্যাচ টুল। আমরা একটু প্যাচ টুলের কাজ দেখি। দেখুন কিরকম এটা হয়ে গেছে। এই প্যাচ টুলের কাজটা কি? এই যে দেখুন, আমি এই জায়গাটাকে একটু মার্ক করে নেই, ঠিক আছে? এখন এই যে এইটাই হচ্ছে প্যাচ টুলের কাজ। মানে ধরুন কেউ একটু বেশি কথা বলে, এরকম মানুষ আছে না, যে অনেক বেশি কথা বলে। তো আপনি ওদেরকে বললেন, বা এরকম কাউকে বললেন যে বেশি কথা বলে, ওকে বললেন কি যে আমি তোর মুখ একদম সেলাই করে দিব, বাট আপনি তো ওর মুখটা সেলাই করতে পারতেছেন না। তখন আপনি কি করবেন? আপনার তো ওই যে রাগটা আছে না, এটা তো মিটাইতে হবে। তখন আপনি কি করবেন? ওর একটা ফটো নিবেন, ওর পাম টাম দিয়ে একটা ফটো নিবেন। ফটো নেওয়ার পরে ওর ফটোশপে আইনা একদম মুখটারে এমন ভাবে সেলাই করে দিবেন। কিরকম ভাবে? মানে মুখটারে আপনি বন্ধ করে দিবেন। এই যে, এই যে মুখটা বন্ধ হয়ে গেছে। এখন এইটার মাঝখানে কেরামতিটা কি আছে, বা এটা কিভাবে মুখটা বন্ধ হইলো? এই টুলের কাজটাই বা কি? এই টুলের কাজটা হচ্ছে, আপনি যদি কোনো একটা জায়গাকে, আমি মার্ক করে দেখাই। আপনি ধরুন এই যে এই জায়গাটাকে, আহ এটা আমি বুঝাই কেমনে, মানে আপনি একটা জায়গাকে আরেকটা জায়গায় কনভার্ট করতে চান। মানে এই যে এই জায়গাটা আছে, এই জায়গার মধ্যে আপনি এই জায়গাটা বসাইতে চান। তখন আপনি কি করবেন? এটাকে কপি করুন, কপি করে এনে এখানে রেখে দিন। তাহলে এই যে এই জায়গাটা, যে আপনি যদি এই জায়গাটাকে এই জায়গা দিয়ে কপি করতে চান, তাহলে এই জায়গাটাকে মার্ক করুন এবং এই জায়গাটাকে এইখানে এসে ছেড়ে দিন। তাহলে কি হবে? এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা দিয়ে পূরণ হয়ে যাবে। যেরকম আমরা সরাসরি এখন লাইভে দেখলাম, এই যে এই বেচারির মুখটা যে আছে, মুখটা যে আছে, আমরা যদি ওর নাকটাকে এইভাবে কাটি, আমরা ওর নাকটা রাখবো না। মানুষের কথায় যে এরকম নাক গলায় এরকম মানুষ আছে না, তো আমরা ওর নাকটা রাখবো না, নাকটাই আমরা অস্তিত্ব দূর করে দিব। তো এরকম কি আমরা করতে পারবো? আমরা এখন মজার ছলে প্র্যাকটিস করব। এগুলার মেইন কাজ কিন্তু এগুলা না, বাট আমরা জাস্ট মজার ছলে প্র্যাকটিসটা করব। আমরা কি পারবো? জি ভাইয়া, পারা যাবে। যে সম্ভব পারবো। জি যারা ইনশাআল্লাহ হচ্ছে, পারা যাবে। হ্যাঁ, যারা হচ্ছে এরকম ভাবে, ওই যে কিছু মানুষ আছে না যে অন্যের বিষয়ে নাক গলায়, তো এরকম মানুষ যারা আছে, ওদের নাকটাকে কি আমরা এরকম ভাবে দূর করতে পারবো? একদম বন্দি করে দেবো, হ্যাঁ, একদম মুখোশ রাইট। করাই দেবো। এটা আমরা করব বাই ইউজিং ফটোশপ। ঠিক আছে, আপনি কিন্তু বাস্তব জীবনে পারবেন না। এরকম অনেক কিছুই আছে যেইগুলা মূলত ফটোশপের মাধ্যমে খুব ইজিলি করতে পারবেন। আমি আবারও বলতেছি, এই টুলস গুলোর মেন কাজ কিন্তু এইগুলা না, বাট আমরা এজ এ নিউ প্র্যাকটিসটা করার জন্য আমরা এইগুলা করব। এগুলা করলে কি হবে? আপনি যে প্র্যাকটিসটা করতেছেন, আপনার প্র্যাকটিসটা হবে, এবং আপনি আসলে জানতে পারবেন কোন টুলসের মাধ্যমে কি কাজগুলো করে, এবং যার মাধ্যমে ইন ফিউচারে গিয়ে যখন আমরা বিগ বিগ প্রজেক্টগুলো করব, আমরা যখন বিভিন্ন ডিজাইন তৈরি করব, ইউনিক ইউনিক ডিজাইন, তো ওই সমস্ত ডিজাইনের ক্ষেত্রে আপনার কিন্তু এই সমস্ত বিষয়গুলো কাজে লাগবে। সো আপনাদের গত ক্লাসগুলোতে যেহেতু অনেক অনেক লম্বা লম্বা ক্লাস হয়েছে, তা অনেক বোঝা যাচ্ছে অনেক না। হোমওয়ার্ক করা হয়েছিল, দেওয়া হয়েছিল, তো এই জন্য আমরা আজকে একটু ছোট্ট করে ক্লাস করব, ঠিক আছে? বেশি লম্বা করব না। এবং নিচে একটা টুলস আছে, দেখি আমরা এই টুলসের কাজ কি। আমরা এইটাকে মার্ক করে নেই, চাপ দিয়ে ধরে এইখানে এনে ছেড়ে দেই। দেখুন, গত টুলসে আমাদের কাজ ছিল, আমরা এই জায়গাকে যদি কপি করতাম, আমরা এই জায়গাকে কপি করে এইখানে এনে রেখে দিলে, এর আগের টুলসের কাজ ছিল আমরা এই জায়গাকে যদি কপি করে এইখানে এনে রেখে দেই, তাহলে এই জায়গাটা এখানে চলে আসতো। আর এই টুলসের কাজ হচ্ছে, আপনি যদি এই জায়গাকে মার্ক করে অন্য কোথাও রেখে দেন, তাহলে এই জায়গাটা কপি হবে। যেরকম আপনি এটা বুঝাইতে গেলে মূলত বুঝানি কঠিন, বাট আপনি যদি লাইভ দেখেন তাহলে সরাসরি বুঝতে পারবেন। যেরকম আমি আবার এটার কাজ দেখাই। এটার কাজ হচ্ছে এই যে এইটা, মুখ বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? এটার কাজ হচ্ছে এইটা। আর এর নিচে যেটা আছে, এই যে কন্টেন্ট আওয়ার মুভ টুল, এইটার কাজ হচ্ছে এইটা।
এই যে দেখেন আরেকটা মুখ হয়ে গেছে, আরেকটা মুখ হয়ে গেছে, ঠিক আছে? অথবা এই যে এই মুখটা দেখেন চলে গেছে, এই মানে একটা জায়গা আরেকটা জায়গার মধ্যে চলে গেছে, ঠিক আছে? মানে স্থান পরিবর্তন হয়ে গেছে। এই যে এইটা আমরা এখানে রাখবো না, আমরা অন্য কোথাও রাখবো। যে দেখুন চলে গেছে, আমরা ওকে দিলাম, দেখুন চলে গেছে, বাট ডিজাইনটা নষ্ট হয়ে গেছে। এটা একদম নাথিং ডিজাইন হয়ে গেছে, এটা কোনো ডিজাইনই হয় নাই। প্রথমত আমাদের ফটোর কোয়ালিটি অত্যন্ত বেশি খারাপ, বাট আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। বাট টুলের কাজগুলো আমরা দেখতে পাচ্তেছি, ঠিক আছে? যদিও ডিজাইনগুলো একদম নাথিং ডিজাইন হয়ে গেছে, এটা কোনো ডিজাইনের আওতার মধ্যে পড়ে না, বাট আমরা জাস্ট টুলের কাজগুলো দেখতেছি। আপনারা এই ডিজাইনগুলো করবেন এবং এগুলো দিয়ে মূলত অনেক মজা করবেন, মজা করে অনেক কিছু করতে পারবেন এবং মজা চলে প্র্যাকটিস করতে পারবেন। এবং সেকেন্ড, আমরা পেইন টুলের কাজটা দেখব। আমরা পেইন টুলের কাজ যদিও দেখেছিলাম, বাট আমরা আবার পেইন টুলের কাজ দেখব। কেন? পেইন টুলকে বলা হয় মাদার অফ ফটোশপ বা মাদার অফ গ্রাফিক্স ডিজাইন। মানে পেইন টুল দিয়ে আপনি এত পরিমাণ কাজ করতে পারবেন যেটা মূলত অন্যান্য জিনিস দিয়ে আপনি করতে পারবেন না, ঠিক আছে? সো এই জন্য আমরা পেইন্ট টুলের কিছু কাজ দেখব। গত ক্লাসে বা গত ক্লাসগুলোতে আমি মূলত আপনাদেরকে বলছিলাম যে আপনারা এবিসিডি পড়বেন। এবিসিডি পড়বেন বলতে এবিসিডি লিখবেন, এবিসিডি লিখার পরে এইগুলো আপনারা একটু কাটাকাটি করবেন, ঠিক আছে? এগুলো আপনারা একটু কাটাকাটি করবেন, এটা আমি গত ক্লাসগুলোতে বলছিলাম। তো আজকে আমি কি বলবো? আজকে আমি মূলত এবিসিডি ছাড়াই কাটাকাটি করব। যেরকম আমি কোনো শেপ বানিয়ে নেই, ধরুন আমি এটাকে লিখতেছি, দিলাম, একটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? আমরা এখন কন্ট্রোল এন্টারে ক্লিক করি। এখন আমরা যদি একটা কালার অ্যাপ্লাই করি, ওহো, আমি কিন্তু লেয়ার নেই নাই। ওকে, একটা লেয়ার নিয়ে নিলাম, লেয়ার নেওয়ার কথা আমার মনেই থাকে না। আচ্ছা, আমরা জাস্ট একটা শেপ কেটে নেই, কন্ট্রোল এন্টার, অল্টার ব্যাক স্পেস। দেখুন আমাদের কালার অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোল ডি দিলাম, দেখুন আমাদের একটা শেপ হয়ে গেছে, একটা শেপ হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আমরা করতে পারি। এখন নিচে এই যেখানে যদি আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে নিচে দেখুন আমাদের আরো কিছু জিনিস আছে, আরো কিছু জিনিস আছে। এটা হচ্ছে প্রেফার্ম পেন টুল বা কিছু একটা আছে। আচ্ছা যাই হোক, এইটার কাজ কি আমরা একটু দেখি। এটার কাজ হচ্ছে এইরকম, মানে আপনি এরকম ভাবে কিছু একটা করতে পারবেন। এবং নিচে আছে এরকম কিছু একটা, ঠিক আছে? মানে এটা এক একটা এক এক রকম, বাট মেইন কাজ হচ্ছে আপনার সবার উপরে যেটা আছে পিন টুল এইটার, ঠিক আছে? তার উপরে আছে আপনার এই যে, আমি আপনাকে দেখাই, এই যে এড অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজটা কি? আমি একটু ব্যাগে যাই, অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজটা আসলে কি দেখাই। এই যে ধরুন আপনি এখানে কিছু লেখলেন, আপনি কিছু লেখলেন, এখন ফার্স্টে আমাদেরকে বুঝতে হবে অ্যাঙ্কর পয়েন্টটা কি। এটা হচ্ছে একটা শেপ আমরা কাটলাম, শেপের কোণার মধ্যে যে এইগুলো আছে এগুলাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে? যেগুলা ইন ফিউচারে আপনি যখন কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন বা কোনো লোগো ডিজাইন করবেন, ওই ক্ষেত্রে আপনার মারাত্মক মারাত্মক কাজে দিবে এবং অনেক অনেক কাজে দিবে, ঠিক আছে? ধরুন আপনি একটা লোগো ডিজাইন করলেন, যে লোগোটা হচ্ছে এইরকম, ঠিক আছে? এইরকম আপনি একটা লোগো ডিজাইন করলেন, তো আপনি ডিজাইন করার পরে দেখতে পেলেন যে এই যে এই জায়গাটার মধ্যে, এই যে এই জায়গাটার মধ্যে আপনার ওই রকম একটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার ছিল ঠিক এইখানে। তখন আপনি কি করবেন? তখন আপনি কি পুনরায় এই ডিজাইনটাকে মুছে পিছনে গিয়ে পরে আবার পুনরায় করবেন? না, পুনরায় করার কোনো দরকার নাই। ফটোশপের কাছে এর সলিউশন আছে, ঠিক আছে? এখন কিন্তু আপনার বুঝতে প্রবলেম হইতে পারে যে আমি আসলে কেন করব বা অ্যাঙ্কর পয়েন্ট আমার আপনার কেন দরকার হবে। বাট আমরা যখন প্রজেক্ট করব তখন এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবেন। সো অ্যাঙ্কর পয়েন্টটা কিভাবে করব? এই যে প্লাস অ্যাঙ্কর পয়েন্ট, আমরা যখন এইখানে ক্লিক করে এখানে যখন ক্লিক করব তখন দেখুন মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে ধরে যদি এমন করি, আমরা যদি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দেই, এটাকে ধরে যদি এমন করি, তাহলে দেখুন আমরা যে কোনো কিছু করতে পারতেছি। এখন আপনার মনে হইতেছে এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা আমি বেশি দিয়ে ফেলছি, এটা আসলে আমার কোনো দরকার ছিল না। তো আপনি কি করবেন? এই যে এখানে রাইট বাটনে ক্লিক করুন, নিচে চলে আসুন, দেখুন সবার নিচের উপরেরটা ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এখানে ক্লিক করুন, দেখুন এখানে আসলে একটা মাইনাস হয়ে গেছে,
আরে মাউসের এখন চলে গেছে, যে দেখুন একটা মাইনাস হয়ে গেছে। মাউসের নিচে পেন টুলের আইকনের নিচে একটা মাইনাস মাইনাস দেখা যায়। আপনি যদি এইখানে ক্লিক করেন দেখেন চলে গেছে। এখানে ক্লিক করলে দেখেন চলে গেছে, মানে অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে ক্লিক করতে হবে। চলে গেছে, চলে গেছে, চলে গেছে, দেখুন চলে গেছে। ঠিক আছে, আপনি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করুন, অথবা আমরা প্লাস দেই, এই যে প্লাস অ্যাঙ্কর পয়েন্ট, আপনি এখানে নিন, দেখেন একটা প্লাস হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। ঠিক আছে, এই যে আপনি কিন্তু একটা শেপকে খুব ইজিলি এবং সুন্দরভাবে একটা কিছু করতে পারতেছেন। ঠিক আছে, খুব ইজিলি কিন্তু করতে পারতেছেন। আমরা এটাকে একটা রূপ দেওয়ার চেষ্টা করি, দেখি যে এটা আসলে বগার ঠ্যাং কিছু হয় নাকি। ওকে, দেখুন কিছুর মানে যদিও কিছু হয় নাই, বাট কিছু একটা হয়ে গেছে। ঠিক আছে, আপনি যখন ডিজাইনগুলো করবেন, লোগোগুলো ডিজাইন করবেন, বা কোনো জিনিসের ব্যাকগ্রাউন্ড যখন রিমুভ করবেন, তখন এই পিন টুলটা আপনার অনেক কাজে আসবে। তো এই পর্যন্ত আমি যেইটুকু বুঝাইলাম, এইটুকু সবাইকে বুঝতে পারছি আমরা? জি, বুঝতে পেরেছি। জি ভাইয়া বুঝতে পারছি। যে বোঝা গেছে। যদি কেউ বুঝতে না পারেন তাহলে বলতে পারেন, আমি আবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তার ওকে, সমস্যা নেই ইনশাআল্লাহ। হ্যাঁ ওই বোঝা আপনার গেছে, আমরা বোঝা গেছে। ভিডিওগুলো আমরা নেক্সটে যাই। থ্যাংক ইউ। করবো। তো আমরা আজকে কি কি বিষয় দেখলাম? আমরা আজকে কিছু টুলস এর কাজ দেখলাম। যেরকম আমরা দেখলাম হচ্ছে, কোথায় কোথায় আমরা দেখলাম হচ্ছে এই যে পেইন্ট টুলের মধ্যে আরো যা যা টুল আছে, এই সমস্ত টুলস এর কাজগুলো আমরা দেখলাম। পাশাপাশি আমরা এই যে আরো কিছু শেডিং ব্রাশ টুলস টুল এর ভাইয়া। কাজগুলো দেখলাম। ঠিক আছে, কিভাবে অ্যাঙ্কর পয়েন্ট দেয় না দেয়, এই সমস্ত বিষয়গুলো আমরা দেখলাম। তো নেক্সট ক্লাসে গিয়ে আমরা কি শিখবো? নেক্সট ক্লাসে গিয়ে আমরা শিখব কিভাবে মূলত একটা ইমেজ থেকে একটা ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে হয়, কিভাবে একটা পাথ ক্রিয়েট করতে হয়। এখন পাথ কি না কি, কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে না করে, এই সমস্ত বিষয় নিয়ে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বিস্তারিতভাবে কথা হবে। ঠিক আছে, একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়। যেরকম আমরা যদি আপনাদেরকে নিয়ে যাই দারাজের মধ্যে, তাহলে দেখবেন এই যে প্রত্যেকটা ফটো, এই যে মডেলের যে ফটোগুলো আছে, এই যে মডেলের যে ফটোগুলো আছে, আপনার ক্লায়েন্ট আপনাকে এরকম ফটোগুলো দিবে, দিয়ে বলবে যে দেখো ডিয়ার ফ্রিল্যান্সার, আমি তোমাকে এই ফটোটা দিলাম, তুমি কি করো এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করো, এবং রিমুভ করার পরে এই যে ওর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, তুমি এইরকম একটা ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাপ্লাই করে দাও যাতে ফটোটা সুন্দর হয়। এবং একটা ফটোকে এরকম ভাবে দুইটা মডেলের ফটোকে একসাথে রাখো। এখানে কিন্তু দুইজনের ফটোকে একসাথে তোলা হয় নাই, আলাদা আলাদা ভাবে তোলা হয়েছে। বাট এই যে দেখেন, এখানে দেখেন এখানে কিছু একটা রাখা আছে। ঠিক আছে, আপনি যদি নিচে লক্ষ্য করেন, এখানে একটা ফ্লোর আছে। বাট হইতে পারে যে এইটা কিন্তু এই ফ্লোরের উপরে তোলা হয় নাই ফটোটা, এই ফটোটা এই ফ্লোরের উপরে পরবর্তীতে বসানো হয়েছে। এবং সেম ভাবে এর যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এর পিছনে কিন্তু মেইন ফটোতে এই ব্যাকগ্রাউন্ডটা আসলে ছিল না, এই ব্যাকগ্রাউন্ডটা পরবর্তীতে বসানো হয়েছে। ঠিক আছে, সো আপনাকে কিন্তু আপনার ক্লায়েন্ট, আপনার বায়ার এরকম কাজ দিতে পারে। এই যে দেখেন গ্রাফিক্স ডিজাইনের কিন্তু শত শত হাজার হাজার কাজ আছে, যদি আপনি পারফেক্টলি সুন্দরভাবে করতে পারেন। ঠিক আছে, এই যে এই জায়গাটাতে একটু লক্ষ্য করুন, এখানে একটা ব্যাগ আছে, ব্যাগের পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ব্যাগের নিচে একটা ছায়া আছে। ছায়া থাকার কারণটা কি? এই ছায়া থাকার কারণটা হচ্ছে, কারণে এই যে একটা ব্যাকগ্রাউন্ডের উপরে ব্যাগটা বসাইছে এবং নিচে একটা ছায়া দিয়ে দিছে ডিজাইনার, তার মাধ্যমে এই যে ব্যাগটা যেই জায়গাতে বইসা আছে, এটাকে খুব বেশি রিয়েলিস্টিক এবং খুব বেশি সুন্দর লাগতেছে। মনে হইতে এর ব্যাকগ্রাউন্ডটা আসলে রিমুভ করা হয় নাই, এই ব্যাগটা তার প্রকৃত ব্যাকগ্রাউন্ডের উপরেই বসে আছে, এবং অনেক বেশি সুন্দর লাগতেছে। So, এই কাজ কিভাবে একটা ইমেজের নিচে ছায়া দিবেন, কিভাবে শ্যাডো দিবেন, কিভাবে শ্যাডো দিবেন, এই বিষয়গুলো শিখতে হবে। আমরা যদি আরো নিচে যাই, আমরা আরো অনেক অনেক জিনিস দেখতে পাবো। এই যে দেখেন প্রত্যেকটা জিনিসের ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন এবং নিচে ছায়া আছে। এই যে নিচে কিন্তু ছায়া আছে। ঠিক আছে, দেখুন ব্যাকগ্রাউন্ড গুলো কিভাবে রিমুভ করা হয়েছে, কিভাবে একটা কালারফুল ব্যাকগ্রাউন্ড দিছে। এই সমস্ত বিষয়গুলো মূলত আমরা দেখতে পাবো, যে হাজার হাজার ইমেজ আপনি এখানে পাবেন। প্রত্যেকটা ইমেজের কাজ কিন্তু করছে গ্রাফিক্স ডিজাইনাররা। ঠিক আছে, এই যে দেখুন একসাথে কতগুলো ফটো আছে, এগুলো আপনি কিভাবে করবেন না করবেন, এই যে ইন ডিটেলস বিষয়গুলো আছে, এইগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। তো আজকে আপনার হোমওয়ার্ক কি?
আজকে আপনার হচ্ছে আপনি পেইন্ট টুলে যাবেন, পেইন্ট টুল নিবেন এবং গত ক্লাসগুলো যারা মিস করেছিলেন অথবা গত ক্লাসে যারা করেন নাই তারা হচ্ছে এবিসিডি কাটবেন। এবিসিডি যেভাবে আমি দেখাই দিয়েছিলাম এইভাবে এবিসিডি কাটবেন এবং এইভাবে আপনি উড়াধুরা যা পারেন, ঠিক আছে, এইভাবে তৈরি করবেন। তৈরি করার পরে এই যে প্লাস দিবেন, এই যে এইখানে একটা বসিয়ে দেন, তারপর এইভাবে করেন। মানে আপনি যা পারেন, ঠিক আছে, কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। মানে কোন ফটোর কাজ কি বা কোন টুলের কাজটা কি, এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে। এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে, প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে হবে, মুখস্থ করতে হবে না। ঠিক আছে, মুখস্থ করতে হবে না। আর আপনি যদি আমাদের গত ক্লাসগুলো করে না থাকেন, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবেন, ভিডিওতে চলে আসুন। ভিডিওতে চলে আসার পর এই যে এখানে দেখুন আমাদের ফটোশপ পার্ট 3, আজকেরটা হচ্ছে পার্ট 4 এবং ফটোশপ পার্ট 3 আমাদের হয়ে গেছে। এই যে ফটোশপ পার্ট 1, এই যে ফটোশপ পার্ট 2, এই যে যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে। যদি আপনি ফটোশপ পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 কমপ্লিট না করেন তাহলে কিন্তু আজকের ক্লাস যেগুলো আছে বা নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমাদের হয়তো বা প্রজেক্ট বেসিস কাজগুলো শুরু হয়ে যাবে, তো ওই সমস্ত ক্লাস গিয়ে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। এবং অবশ্যই প্র্যাকটিসগুলো কমপ্লিট করতে হবে এবং প্র্যাকটিসগুলো সাবমিট করতে হবে। আপনাদের প্র্যাকটিসগুলো কিন্তু আমি দেখব। চলে আসবেন ইউটিউব চ্যানেল থেকে এই যে মোর অপশনে আসার পর এই যে ফেসবুক গ্রুপ, এই ফেসবুক গ্রুপে আপনি গেলে আপনার হোমওয়ার্কগুলো দিবেন। আপনার হোমওয়ার্ক কি, এই যে আপনি যেই ডিজাইনটা করছেন এটাকে আপনি সেভ করুন, সেভ এসে কপিতে ক্লিক করুন। এখানে পিএসডি ফাইল থেকে আপনি জেপিজিতে সিলেক্ট করুন, আনটাইটেল থেকে আপনি একটা টাইটেল দিয়ে দিন, এই যে সেভ করুন। ওকে, এটাই হয়ে গেল আপনার একটা হোমওয়ার্ক। আপনি যেটা মূলত ডিজাইন করছেন এটাই আমাদের গ্রুপে সাবমিট করবেন। ঠিক আছে, এই যে আমাদের পেজ, এই পেজে মূলত আপনি কাজ করতে গিয়ে কোনো প্রবলেমে পড়ছেন, আপনার কোনো কিছু হচ্ছে না, ঠিক আছে, তখন কিন্তু আপনি এই পেজে নক করতে পারেন যে কোনো সমস্যার জন্য। ঠিক আছে, ওকে। এবং সবার নিচে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেওয়া আছে। আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চান তাহলে কিন্তু আমাদের ক্লাসের বিষয় সমস্ত আপডেট কিন্তু আপনি পেয়ে যাবেন। জাস্ট এই যে গ্রুপের লিংকে ক্লিক করবেন, তারপরে জয়েন গ্রুপে ক্লিক করবেন, ইজিলি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন। ঠিক আছে, আমরা কি সকলে বুঝতে পারছি? জি জি, বুঝতে পারা গেছে। জি স্যার ভাইয়া বুঝতে পারছি। আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া, জি জি কথা বলুন। বলবো। জি ভাই, আমি আমারও একটা আজকে ছিল। প্রথম ক্লাসে যুক্ত হয়েছি। তো আচ্ছা এর আগে ভিডিওগুলো আমার দেখা হয়নি। আচ্ছা আচ্ছা আমি ফটোশপে টুকটাক কাজ জানি, এমনি টুলস টুলস আগে পরে ভিডিওতে দেখছিলাম। আচ্ছা। তো আমার মেন ইচ্ছা হচ্ছে আপনার ইউটিউব নিয়ে অনেকটা জানার ইচ্ছা, ইউটিউব এসইও মার্কেটিং, গুগলের কাজ, ফেসবুকে এগুলো কি দেখানো হয়ে গেছে না, লাইভের মধ্যে দেখতে আমাদের পারবো? আমাদের ইতিপূর্বে ফেসবুক অ্যাডস নিয়ে ক্লাস হচ্ছে, এখন ফটোশপ নিয়ে হচ্ছে, এবং ইন ফিউচারে বা ফটোশপের পরে আমাদের হচ্ছে ইউটিউব নিয়ে ক্লাস হবে। ঠিক আছে, আমি একটা প্রশ্ন করতে পারি? জি জি বলুন। যে আমার এটা জানা হয়নি যে আপনারা সপ্তাহে আমরা কিবার কিবার বসবো আর কত সপ্তাহে কদিন করে ক্লাস হবে? আচ্ছা, নর্মালি আমাদের সপ্তাহে ক্লাসের রুটিন হচ্ছে 3 দিন: শনিবার, আচ্ছা সোমবার এবং বুধবার। ঠিক আছে, আচ্ছা যেহেতু আচ্ছা গতকালকে আমি শারীরিকভাবে একটু সিক ছিলাম যার কারণে আর কি আচ্ছা ক্লাসটা হয় নাই, এবং আজকে হয়েছে। ঠিক আছে, এবং নেক্সট ক্লাস আমাদের হবে পরশুদিন। সো সকলেই যদি হঠাৎ শনি সোম বুধ, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোনো কারণে ওকে, যদি রুটিন থ্যাংক ইউ। এলোমেলো হয় তাহলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে জানিয়ে দিই। ঠিক আছে, ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক কোথায় পাবো? হোয়াটসঅ্যাপ গ্রুপে যে আমি মাত্র দেখালাম হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক, এই যে আপনি চলে আসবেন ইউটিউবে, ইউটিউবে এই আসার পর এটিকে এই যে মোড়ে ক্লিক করবেন, হ্যাঁ হ্যাঁ, অ্যাবাউটে মোড়ে ক্লিক করার পর সবার নিচে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ঠিক আছে, এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখানে আপনি ক্লিক করলে সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যেতে পারবেন। ঠিক আছে, পড়তে শুরু করেন। বুঝতে পারছেন? যিনি প্রশ্ন করছিলেন ভাই কি বুঝতে পারছেন? ওকে, হ্যাঁ হ্যাঁ, আমি আমি বুঝতে সকলের পারছি। কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই প্র্যাকটিস গুলো কমপ্লিট করবেন, কন্টিনিউ করুন। প্র্যাকটিস না করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না এবং সামনে গিয়ে কিন্তু আপনার অনেক প্রবলেম হয়ে যাবে। সো অবশ্যই ভিডিওগুলো দোয়ারা তেরা বা যতবার সম্ভব আপনি যতবার বুঝতে না পারেন ততবার দেখবেন। ঠিক আছে, এবং কালকে সকাল 9টার মধ্যে ইনশাল্লাহ আপনারা আজকে যে ক্লাসটা করতেছেন এই ক্লাসের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল ফ্রিল্যান্সিং স্কুল বিডিতে চলে যাবে। এবং যখন ভিডিওগুলো দেখবেন সবাইকে রিকোয়েস্ট করব আপনারা একটু কষ্ট করে 2 একটা লাইক কমেন্ট করে দিবেন এবং পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, ওকে।
তো আজকের মতো ক্লাসটা এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।